हाय व्हाट्सअप अस्सलामु आलैकुम इट्स मी আব্দুর রহমান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমি যাব হচ্ছে আমার কলেজে, আর আমার কলেজে পিঠা উৎসব হচ্ছে বসন্ত বরণ উপলক্ষে। তো এর আগে অনুষ্ঠানটা হয় নাই, একটু লেট করে হচ্ছে পিঠা উৎসবটা, তাই ভাবলাম সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমি আমার কলেজের পিঠা উৎসবের সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো ভিউয়ার্স, রাইট নাও আমি আছি হচ্ছে ভোলা বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমি যাব হচ্ছে কলেজের সেখানে, আর কলেজের সেখানে গিয়ে আমি পিঠে উৎসবের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবাই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। রাইট নাও আমি আছি হচ্ছে কলেজ গেটে, কলেজের সামনে আছি, আর আমি এখন কলেজের ভিতর ঢুকবো। আর এই হচ্ছে আমাদের কলেজের গেট, কলেজের ভিতরে ঢুকি, তারপর আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতেছি। আর আমি এখন আছি হচ্ছে কলেজের ঠিক ভিতরেই আছি, আর উন্নয়নমূলক কাজের পর এই হচ্ছে কলেজের সামনের যেই রাস্তা, সেই রাস্তাটা। আর এটা হচ্ছে কলেজের প্রধান যেই খেলার মাঠ সেটা। আর হচ্ছে এই পাশে, আমার এই পাশে ছায়াবীতির মধ্যেই কিন্তু পিঠা উৎসবের বা স্টলগুলো আজকে সাজানো হয়েছে। আর এই অনুষ্ঠানটা ছায়াবীতির এখানে হয়, এই মাঠের মধ্যে। তো আমি সম্পূর্ণটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো আমরা হচ্ছে একটু পরে হচ্ছে পিঠা উৎসবের যে স্টলগুলো আছে সেদিকে যাব। তার আগে আমরা যাব হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সেদিকে। তো সেখান থেকেই ঘুরে এসে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি পিঠার বা স্টলগুলোর পরিবেশ। তো ভিউয়ার্স, আমাদের অনুষ্ঠান এখনও ফুললি শুরু হয় নাই, আর সেজন্যই কিন্তু আমরা এখনও ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করতেছি। আর আমি হচ্ছি সবচেয়ে অকওয়ার্ড একটা পজিশনে আছি, কারণ আমি ছাড়া সবাই কিন্তু হচ্ছে আপনার পাঞ্জাবি পরা, আর হচ্ছে মেয়েরা শাড়ি পরা। তো অকওয়ার্ড পজিশনে আছি এখনও, যেহেতু ফুল প্রোগ্রাম শুরু হয় নাই। তো কোথাও গিয়ে একটু বসি। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই আমাদের ডিপার্টমেন্টের সব প্রস্তুতি নেওয়া শেষ। ম্যামরা এবং আমার সিনিয়র জুনিয়র আপুরা সবাই মিলে এবং ছাড়রা সহ ওনারা সবাই প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে স্টলের দিকে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, মাত্রই আমাদের ডিপার্টমেন্টের যে পিঠা সেটা নিয়ে হচ্ছে স্যার এবং অন্যান্য সিনিয়র জুনিয়র যারা আছে সবাই, স্যার ম্যামরা সহ, তারা হচ্ছে স্টলের দিকে গেছে। তো আমি এখন সেদিকে যাব, গিয়ে বাকি অন্যান্য ডিপার্টমেন্টের যে পিঠাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের স্টল। ইতিমধ্যেই সবাই কিন্তু পিঠা নিয়ে স্টলে উপস্থিত হয়ে গিয়েছে, আর এখানে আমাদের ডিপার্টমেন্ট প্রধান জনাব ABM মুজিবুর রহমান স্যারের দক্ষ নেতৃত্বে সবাই পিঠাগুলো স্টলে সুন্দরভাবে সাজাচ্ছে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে প্রায় সবগুলো স্টল মাঠে এসে উপস্থিত হয়েছে, আর এখন হচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে হচ্ছে আমাদের পিঠা উৎসবের প্রধান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো এখন জাতীয় সঙ্গীতের প্রস্তুতি নেওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের পিঠা উৎসবের মূল কার্যক্রম শুরু হবে।
মাত্রই জাতীয় সঙ্গীত শেষ হলো, আর জাতীয় সঙ্গীতের মাধ্যমেই মূলত আমাদের পিঠা উৎসবের মেইন কার্যক্রম শুরু করা হয়েছে। এখন পরবর্তী কার্যক্রম হবে। আর আমি প্রতিটি স্টলের সামনে গিয়ে আপনাদেরকে পিঠা দেখাবো, কারণ সেপারেট ভাবে বলা সম্ভব না। স্টলে গিয়ে স্টলের নাম, ডিপার্টমেন্টের নাম দেখিয়ে তারপর হচ্ছে আমি আপনাদেরকে পিঠাগুলো দেখাবো। আর ভিউয়ার্স, এখানে প্রতিটা স্টল ছিল অত্যন্ত চমৎকারভাবে সাজানো। সবার মধ্যে ছিল এক অন্যরকম প্রতিযোগিতা, কে কার থেকে উপরে সাজানোর দিকে এগিয়ে থাকবে, এবং এছাড়া সবার মধ্যে ছিল এক অন্যরকম উদ্দীপনা। এছাড়া এখানে ছিল উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। কলেজের শিক্ষার্থী ছাড়াও বহিরাগত অনেক মানুষ এসব বাহারি রকমের পিঠা দেখতে এবং খেতে এসেছিল। আর স্টল সাজানোর ক্ষেত্রে বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরেছিল ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। তারা তাদের স্টলে ঢেকি, মাটির চুলা সহ এবং নিজেরাও পরিধান করেছে বাঙালির ঐতিহ্য লুঙ্গি এবং গামছা। A few inches later. অনেক ভালো, জীবনে ফার্স্ট সেল করছি। পিঠা না বানায় পিঠা সেল করছে, পিঠা না বানায় পিঠা সেল করছে। Years later. আপনি তিনটা ইলিশ দেন, তিনটা ডিসকাউন্ট না, তিনটা একসাথে গেলে আমাদের জন্য ডিসকাউন্ট নাই। না, কোনো ডিসকাউন্ট হবে না। আমরা আপনাদের ছোট ভাই ডিপার্টমেন্টের, হ্যাঁ আমরা ডিসকাউন্ট পাই তো ওদিকে। না, কোনো ডিসকাউন্ট হবে না। তিনটা দিব, তিনটা পিঠা 60 টাকা। 50 দিলে হয় না? না ভাইয়া, হবে না। আমাদের আমনে কোন এক বছরে তাকাইলে হয় না। 50 দাও, 50 ভাই সুপারিশ করছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ফ্রিতে ছোট ভাইকে পিঠা দেওয়ার জন্য। স্টলের দায়িত্ব থেকে তোমার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক সুন্দর। মিউজিক কত টাকার বেচে কিনে করছো? হ্যাঁ, কত টাকার বেচে কিনে? 5 টাকা লস। কত? 5 টাকা লস আমার। 5 টাকা লস। কত এই ব্যবসা শুরু দিয়ে ও ভিউয়ার্স, এখন পিঠা নিচ্ছে আমাদের প্রার্থনা আপু। দেখি আপু কি কি পিঠা নেই, সাথে কিন্তু আমার বক্সি দেওয়া লাগবে। ওকে তুমিও ধরো। টাকা চারটা কত? পিঠা দিয়ে কি কি পিঠা নিচ্ছেন আমাদের পরিচয় করে দেন। গোলাপ ফুল পিঠা, চিংড়ি পিঠা, এনে 50 টাকা। আর কি? কি এটা? বউ সুন্দরী, বউ এমনি সুন্দরী হয় বউ। আর নিয়েছি হৃদয় হরণ। এটা কইলেন না, জন কল যে আঘাত দিলেন। আর নিয়েছি হৃদয় হরণ। আমি আর আপাতত কিছু দেখতে পাচ্ছি না নেওয়ার মতো।
আমার জন্য কি নিবেন? তুমি কোনটা খাইতে চাও? As you wish, as you wish. আমার wish। এটা কি? এইটা হচ্ছে সতীন মোচর পিঠা। হ্যাঁ, খাইতে চাও? এটা খাইতে চাও? হ্যাঁ, আমি সতীন মোচর খাবো। এই যে আমি এটা আব্দুর রহমানকে দিচ্ছি। আপু আমার হাতে তুলে দিতে সতীন কি? এটা সতীন মোচর। সতীন মোচর পিঠা। সতীন মোচর, ধন্যবাদ। সবাইকে বলে মেয়েরা বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে অন্তত কিলো পিঠা খাও। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা পিঠা কিনবো, আর প্রথমেই শুরু করবো হচ্ছে আমাদের নিজেদের ডিপার্টমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে দেখি কি পিঠা কিনতে পারি। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে আমার ডিপার্টমেন্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে কিছু পিঠা কিনবো। ও প্রথমে নিব ডিম সুন্দরী। ডিম সুন্দরী দেবো আমার একটা। তুমি নিচ্ছি হচ্ছে ডিম সুন্দরী। এগুলা কি সিম্পল? এগুলা কি সিম্পল? হ্যাঁ সিম্পল। কত করে? কত করে? 30 টাকা 30 টাকা। হ্যাঁ 10 টাকা। 10 টাকা সরি, এটা 30 টাকা। 10 টাকা দিলে এখান থেকে 2 পিস দাও। সতীন মোচর দেখবেন। আমার আপন ভাই। কত? এন কত যে? এই নিলাম হচ্ছে আমি সতীন মোচর পিঠা। 70 সতীন দিতে ভাই। আর কি? আর হচ্ছে এটা কি? তামুন, গোলাপ তামুন। এখান থেকে 2 টাকা। 110। রবিওয়ার্স, অবশেষে আমি নিজেও আমার নিজের ডিপার্টমেন্টের একজন কাস্টমার হলাম। নিজের ডিপার্টমেন্টের কাস্টমার হতে পারে খুব খুশি লাগতেছে। আর আমি নিচে হচ্ছে ডিম সুন্দরী, তারপর হচ্ছে সতীন লোচন, তারপর হচ্ছে গোলাপ জামুন, আর হচ্ছে সিম্পল। আমি মোট 4 পদের পিঠা নিয়েছি। আমার কাছে পিঠা বিক্রি করে তোমার অনুভূতি কি? ফিলিংস অসাম। আর পাঞ্জাবি রে। পাঞ্জাবি গেলে ভাই পাঞ্জাবি পাইবেন। এগুলো কি? আমি ডিসকাউন্ট করি কত? 100 টাকার পণ্য দিচ্ছি। আমি ডিসকাউন্ট তো অবশ্যই ডিসকাউন্ট করি। 100 টাকা ডিসকাউন্ট নাই। অবশ্যই ডিসকাউন্ট করি। ম্যাম, আমি 100 টাকার পিঠে নিচ্ছি। আমার ডিসকাউন্ট কত দিবেন? 1 টাকাও না। আস্তাগফিরুল্লাহ। 120 টাকা। কত? 120 টাকা। সব তো আমরা তো অনেক কিছু খাই না। শিয়ালের দ্বারে মুরগি মরা দিতে আসছি। পিঠা কিনবা তুমি? হ্যাঁ আমি পিঠা কিনতে আসছি। কিনো। আমি এখান থেকে এটা কত? হালাল পিঠা হালাল করে খান। শাকিল মেহেদি, তোমাদের পক্ষ থেকে আমি কি কিছু পাই না? ধন্যবাদ। ভাই মেহেদি আমাকে সুদীপ এখন গিফট করছে, সেজন্য মেহেদিকে ধন্যবাদ। আর এখানে প্রচুর ক্রাউড ভাই, আমার গলা অলরেডি অনেকটাই ভেঙে গেছে। ভাই পিঠা উৎসবে এসে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো লাগছে। আজকে পিঠা উৎসবে আমার খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণ ক্রাউড। আর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রায় সব পিঠাই বিক্রি শেষ। এখন সামান্য কিছু পিঠা আছে, তো আমি এখান থেকে অল্প কিছু নিয়েছি। আজকের আমাদের পিঠা উৎসব সম্পর্কে যদি কিছু বলতেন। পিঠা উৎসব বাংলা এবং বাঙালির ঐতিহ্য। ভোলা সরকারি কলেজও এই ঐতিহ্য থেকে পিছিয়ে না। এটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান, যা প্রতি বছর আমরা এই সময়টায় উদযাপন করে থাকি এবং আমাদের শিক্ষার্থীরা তারা প্রাণ ভরে এই ধরনের অনুষ্ঠান উপভোগ করে থাকেন। একজন শিক্ষার্থীর তার মেধা এবং মনন বিকাশের জন্য এ ধরনের অনুষ্ঠান খুবই উপযোগী। কারণ আজকাল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়ে, বিভিন্ন দিকে আসক্ত হয়ে পড়ে। এ ধরনের পিঠা উৎসব, কবিতা উৎসব, আমাদের কিছুদিন আগে ছিল দেয়ালিকা উৎসব, এগুলো আমাদের শিক্ষার্থীদের জীবনে নতুন মন নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ তোমাদের সবাইকে। গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
তো ভিউয়ার্স, স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট প্রধান, রাষ্ট্রবিজ্ঞানের ডিপার্টমেন্ট প্রধান জনাব এবিএম মুজিবুর রহমান স্যার। আর স্যারের সুদক্ষ নেতৃত্বেই কিন্তু আমাদের আজকের স্টল, আমাদের পিঠা প্রায় শূন্যর পথে। আমাদের স্টলের সবচেয়ে, আমি যেটা মনে করি আমাদের স্টলে সবচেয়ে বেশি ভিড়, আর আমাদের স্টলের প্রায় পিঠাই কিন্তু শেষ। আমরা এখন আমাদের স্টলের পিঠা টেস্ট ট্রাই করা শেষ। এখন আমরা অন্য স্টলগুলো দেখবো এবং সেগুলার পিঠা যদি আমাদের পছন্দ হয় আমরা সেখান থেকেও কিছু পিঠা নেব। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন প্রায় 1:20 বাজে, আর এর মধ্যেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের পিঠা বিক্রয় শেষ। তো বুঝতেই পারছেন যে তাদের কত দ্রুত পিঠা বিক্রি হয়েছে বা তাদের স্টলের ভিড়টা কী ছিল। তো এখন আমরা অন্য স্টলগুলোতে যাব এবং সেদিকের পরিস্থিতিটাও দেখবো, আপনাদেরকে দেখাবো। ভাই চন্দ্রপুলি পিস কত? 40 টাকা। আমি তো আপনাদের শেষ কাস্টমার, ডিসকাউন্ট দিবেন তাহলে কিনবো ভাই। আচ্ছা ভাই, হবে কত হবে আপনার জন্য? আপনার জন্য 50% আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন ভাই। ভাই দামে কম মানে ভালো, সবচেয়ে লেগেছে ভাই, দামে কম মানে ভালো। আপনার জন্য সুযোগ, এই পুরাটা আপনি 300 টাকা দিয়ে নিয়ে যান। না ভাই, ডিসকাউন্ট না না, $30 বেশি পড়বে, পুরাটা নিয়ে যান। আমি বলি ভাই 10 টাকা ডিসকাউন্ট থাকবে, আর ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে আপনার জন্য ভালোবাসা থাকবে। ভালোবাসা ভাই, ভালোবাসা। তাহলে তো ভালোবাসা দিয়ে ভাই ফ্রি দিয়ে দিতে পারেন। না ভাই, এটা হবে না, টাকার কাছে ভাই আপনি নেন ভাই। না এখন তো আমি guarantee 30 টাকা রাখতে পারবেন, চাইলে দেন। এখানে আচ্ছা দেন। না না, আমি নিয়ে যাবো, নিয়ে যাবো। এটার নামটা হচ্ছে কি ভাই? চন্দ্রপুলি। এটা না? একই রকম, এটা পুরোটাই একটা আপনার 60 টাকা। আর আমাদের এটা 50 টাকা। এটা শুধু বেশি এটা 50 টাকা। আর কিছু লাগবে? না ভাই, এ পর্যন্ত। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই ডিসকাউন্ট দেওয়ার জন্য। আমি আবার ডিসকাউন্ট ছাড়া ভাই কম কিনি, বুঝছেন, গরিব মানুষ। আর আপুরও ধন্যবাদ, কারণ আপুই প্রথম ডিসকাউন্ট দিচ্ছে। সুন্দরী আপু, ওর জন্য ছেড়ে দেন। ভিউয়ার্স, রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি কিন্তু অলরেডি দর্শনেরও কিন্তু পিঠা প্রায় শেষ। তো মানে সব মিলে আমি মনে করি যে বাঙালির ঐতিহ্য তুলে ধরার জন্য পিঠা উৎসবটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম, যার মাধ্যমে বাঙালির ঐতিহ্য এবং তাদের পিঠা সব কিছুর সাথেই বর্তমান আমাদের জেনারেশনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পিঠা উৎসব হচ্ছে অন্যতম একটা মাধ্যম। আমি অলরেডি প্রায় 2টা স্টল থেকেই কিনেছি, তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান তো সবার আগেই শেষ এবং দর্শন বিভাগও তাদের প্রায় শেষের পথে। এখন আমি যাচ্ছি হচ্ছে ইতিহাসের দিকে, দেখি ইতিহাস বিভাগের কী অবস্থা আর তাদের কি পর্যন্ত প্রোগ্রেস। বাকি সব তো বিক্রি হয়ে গেছে, আমাদের বিক্রি হয়ে গেছে। এখন তুমি যে ভাবিরে নিয়ে আসছো, তোমার অনুভূতি কি পিঠা উৎসবে? দেখবে সামনে আসো। তো এদিকে আয়। এই তোমরা হাত দাও কি? আরে ওনাদের পিঠায় হাত দাও কি জন্য? কোথায় হাত দিব? ওনাদের পিঠায় তোমরা হাত দাও কি জন্য? দূর থেকে কথা বলবো আমি। হাত দাও কি জন্য? আমি যদি পিঠে হাত না দিই তাহলে কি হবে বুঝো ভিতরে না, কেমন? তুমি দূর থেকে দেখবা, সুন্দর জিনিস সব জায়গায় হাত দিতে হয় না। দূর থেকে দেখে তো কিছু হবে না। এইটা কুমড়া প্রধানমন্ত্রী যেটা প্রিয় খাবার, কুমড়া কত করে? 20 টাকা, 20 টাকা। আমি কি ডিসকাউন্ট পাবো? না ভাই, এখন অবশ্যই না। আমাকে প্রতিটা সব থেকে মানে স্টল থেকে আমাকে কিন্তু ডিসকাউন্ট দিছে। ভাই আমাদের কোনো ডিসকাউন্ট দেন, সমস্যা কি? এখনো ডিসকাউন্ট দেওয়া যাবে। তো ভিউয়ার্স, এখন প্রায় 2টা বাজে আর এর মাঝে কিন্তু সবগুলা স্টলের পিঠা শেষ প্রায়। তো সবাই সবার মতো করে এনজয় করছে, আর আমি যতটুকু মনে করি
যে পিঠা উৎসবে একটা মাধ্যম, যার মাধ্যমে আমাদের বর্তমান জেনারেশনকে বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। তো সব মিলে পিঠা উৎসবটা ভালোই ছিল, সবাই অনেক এনজয় করেছে। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।